বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শিবানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি কিছুটা মুসুরির ডাল ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, সেটা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, লবণ হলুদ দিয়ে কয়েকটা বড়া ভেজে নেব। বড়াটা উল্টে পাল্টে দিয়েছি। এই পাশে দেখুন অল্প একটু ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা এরকম হাফ সেদ্ধ হয়ে গেছে। তার মধ্যে আমি ছোট ছোট করে কেটে রাখা কয়েকটা লাউ দিয়ে দেব। এটা অন্যরকম করছি ডালটা, আপনারা ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ডালটা আমি ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত লাউটা সেদ্ধ না হচ্ছে। তারপরে ওইদিকে বড়াটা দেখুন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তারপরে বাকি বড়াগুলো আমি আবারও দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। যে কোনো ডালের বড়া করতে গেলে যখনই ডালটা পেস্ট করবেন তার মধ্যে দুটো লঙ্কা দিয়ে দিবেন, খুব সুন্দর হয় বড়াটা খেতে। সবকটা বড়া ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি এলাচ, দারচিনি আর গোটা জিরে দিয়ে দিলাম। তারপরে একটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে একটু নেড়ে নেব, খুব সুন্দর একটা গন্ধ আসবে। তারপরে দিয়ে দেব কুচানো টমেটোটা দিয়ে ভালো করে একটু ভেজে টেজে নিতে হবে। কেটে রাখা আলু দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি, দিয়ে বেশ আমি ভালো করে ভেজে নেব। এইদিকে দেখুন লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে সেদ্ধ। একটু নেড়ে দিলাম। এদিকে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর আরেকটা মশলা দিয়ে দিয়েছি, এর মধ্যে ছিল আদা, জিরে, কাঁচা লঙ্কা। এই মশলাটা দিয়ে ভালোভাবে আলুটাকে কষিয়ে নেব। এর মধ্যে আমি কোনো জল দেব না, এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তারপরে দেখুন লাউটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। আলুটাও দেখুন খুব খুব সুন্দর নরম হয়ে গেছে। মশলার সাথে যদি এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কষানো যায়, খুব সুন্দর হয় খেতে। পাশে গরম জল বসিয়ে রেখেছিলাম, জলটা দিয়ে দিয়েছি। ঝোলটা যখন ফুটে আসবে তখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। তারপরে নামানোর আগে একটু গরম মশলা দিতে হবে। ঝোলটা একটু পরিমাণে বেশি নামাতে হবে, পরিমাণ করে নামাতে হবে, কারণ এই বড়াতে অনেকটা ঝোল টেনে নেবে। তারপরে নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে দিলাম, বাস কমপ্লিট হয়ে গেল আমার বড়ার ঝোল। তারপরে একটু তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব, নিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেব। ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, দেখুন ডালটা ফুটে আসলে নামিয়ে নেব। তারপরে আরেকটা রেসিপি করে নিচ্ছি। এখানে কিছুটা ডাল বাটা ছিল, তার মধ্যে 1 চামচ চালের গুঁড়ো, সাদা তিল আর একটা পেঁয়াজ কেটে দিয়েছি, ব্যাস একটু ভরা ভেজে নেব। দুর্দান্ত হয় এই বড়াটা খেতে, যেহেতু সাদা তিল দেওয়া আছে, দারুণ একটা গন্ধ আসে, খেতেও দুর্দান্ত হয় বন্ধুরা। একদিন অবশ্যই এরকম করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। বড়াগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেব। বড়াটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আজকে আমার এই রান্নাগুলো কেমন লাগলো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপিতে। আজ আসি, টাটা।